কুল হু আল্লাহ সূরাটা 3 বার পড়া আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার আব্বা নাই গো, এই 3 বারের সওয়াব আমার আব্বারে আপনি দিয়া দেন। সুবহানাল্লাহ। সাথে সাথে এক খতম কোরআনের সওয়াব আব্বা পাইল। আবার 3 বার পড়া কোন আল্লাহ আমার মা নাই, আমার গর্ভধারণী মা দুনিয়াতে নাই, কত কষ্ট আমার মা আমার জন্য করছেন আল্লাহ, এই 3 বার কুল হু আল্লাহর সওয়াব আমার মার কবর দেন। বাজানো এই সওয়াবটা যখন বাবার কবরে মার কবরে যাবে, মা বাবা ডাক দিয়ে কইব, ফেরেশতা রে এই কোরআন খতমের সওয়াব আমারে কে দিল রে? ফেরেশতারা বলবে, তোমার ছেলে ইয়াসিন, তোমার নামে এমন তাজমিয়া তোমার ছেলে ইয়াসিন 3 বার কুল হু আল্লাহ সূরা পড়া তোমারে হাদিয়া দিছে। যদি আজকে দুনিয়াতে বাইচা থাকতা আঙ্গুর আপেল খাওয়াইতো, আজকে তুমি নাই গো, তোমার ছেলে তোমারে স্মরণ কইরা 3 বার কুল হু আল্লাহ সূরার সওয়াব দিছে। বাবা ডাক দিয়া কইব, আল্লাহ গো আমার সন্তান ইয়াসিন আমারে ভুলে নাই, আমার ছেলেরে তুমি ঈমান আমল মজবুত কইরা আল্লাহ কবরে আইনো, আমার ছেলেরে তুমি ভালো অবস্থানে রাখো, আমার ছেলেরে ইজ্জতের সাথে রাখো, ঈমান মজবুত কইরা কবরে আইনো। মা ডাক দিয়া কইব, কে রে ফেরেশতা এই সওয়াব কে দিল? তোমার ছেলে ফরিদ এই সওয়াব পাঠাইছে তোমার জন্য। মা কবর থেকে চিৎকার মারবো, আল্লাহরে কইব, আল্লাহ আমার ছেলে ফরিদ তো আমারে বলে নাই, আমার ছেলে নজরুল ডাক্তার আমারে বলে নাই, আল্লাহ আল্লাহ গো তুমিও তাদেরকে বলে যায় না। মুসলমান স্মরণ রাখেন, 3 বার কুল হু আল্লাহ সূরা পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়। بالآيات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حراما أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام। আপনারা একটু কাছাকাছি আসেন, এদিকে আসেন, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজটা একটু বড় করে বলার চেষ্টা করি। আমরা সবাই মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি নবী জন্ম হয়ে না দেখিলেন বাবার মুখ, 6 বৎসরের কালে নবী হারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যার শরীরে মশামাছি বসল না তার জীবনে, সেই শরীরে মারল পাথর দুষ্ট কুফার বেঈমানে। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله اللهم صل وسلم وبارك عليه সোহেলপুর কলেজ পাড়া হযরত রাবিয়া বস্তি রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদে আজ পবিত্র রবিউল আউয়ালের প্রথম জুমাতে জুমার নামাজ পড়ার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন, কালিমাতে শুকর আমরা উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। প্যারা হাজরিন, জুমার দিন হইল সাপ্তাহিক দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন। জুমার দিনে যারা সকলের আগে মসজিদে আসবে অনেক লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জুমার দিনে জুমার নামাজ পড়ার জন্য গোসল করে যারা সবার আগে মসজিদে আসবে, আল্লাহর পথে একটা উট কুরবানি দিলে যেই সওয়াব, সেই সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। একটা উট কুরবানি দেওয়া, একটা উটের দাম কত? ৫-৬ লাখ টাকা। তাহলে জুমার দিনে যদি আপনি সবার আগে মসজিদে আসতে পারেন, প্রতি জুমাতে একটা উট কুরবানির সওয়াব পাইবেন। দ্বিতীয় যেই ব্যক্তি আসবে একটা গরু কুরবানি দেওয়ার সওয়াব পাবে। তৃতীয় যেই ব্যক্তি আসবে শিং বিশিষ্ট একটা ভেড়া বকরি কুরবানি দেওয়ার সওয়াব পাবে। তৃতীয় ব্যক্তি যে আসবে একটা মুরগি আল্লাহর রাস্তা কুরবানি দেওয়ার সওয়াব পাবে। চতুর্থবার যারা আসবে একটা ডিম আল্লাহর পথে কুরবানি দেওয়ার সওয়াব পাবে। কুরবানি দেওয়া মানে আল্লাহর পথে দান করা। তাহলে জুমার দিনে যদি সবার আগে মসজিদে আসতে পারি, একটা উট কুরবানির সওয়াব পেয়ে গেলাম। 2 নম্বরে যে আসবে একটা গরু কুরবানির সওয়াব পেয়ে গেলাম। 3 নম্বরে যে আসবে একটা বকরি কুরবানি দেওয়ার সওয়াব পাইলাম। 4 নম্বরে যে আসবে একটা মুরগি আল্লাহর পথে সদকা দেওয়ার সওয়াব পাইলাম। এরপরে যে আসবে একটা ডিম সদকা দেওয়ার সওয়াব পাইলাম। তাহলে জুমার দিন আমাদের জন্য গুরুত্ব কিনা? আল্লাহ বলেন, ইজা নুদিয়া লিস সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদারগণ, ও বিশ্বাসী পুরুষেরা, জুমার দিনে যখন জুমার নামাজের আজান দেওয়া হয়, তোমরা তড়িৎ গতিতে মসজিদে বেচাকিনা বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে, ক্ষেত খামারের কাজ বন্ধ করে, দুনিয়ার কাজ বন্ধ করে তড়িৎ গতিতে মসজিদে দৌড়াইয়া আসবা। যদি আসো, সকলের আগে আসতে পারলে উট কুরবানির সওয়াব পাইলা। সুবহানাল্লাহ বলে। আর শুক্রবার দিনে আসর এবং মাগরিব এর মধ্যখানের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলে। প্রত্যেক শুক্রবারে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এর মাঝখানে আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হবে। তাহলে গুরুত্বপূর্ণ একটা দিন। হাদিস শরীফে রাসূল বলেন, বৃহস্পতিবারে দিবাগত রাত্রে যেই ব্যক্তি সূরাতুল কাউসার 1000 বার পড়বে আর দুরূদ শরীফ 1000 বার পড়বে, স্বপ্নে আল্লাহর নবীর সাথে তার সাক্ষাৎ হবে। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আপনাদের আলোচনাগুলো রেকর্ড হচ্ছে, আপনারা থাকবেন না কিয়ামত পর্যন্ত এই সুবহানাল্লাহর আওয়াজটা চলতেই থাকবে রেকর্ডের মাধ্যমে। আপনি সওয়াব পাইতেই থাকবেন। সুবহানাল্লাহ বলে। প্যারে হাজরিন, একবার সুবহানাল্লাহ বললে তামলাউল মিজান। রসুল বলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে একবার সুবহানাল্লাহ বলে মিজানের পাল্লা দেয়া এক পাল্লা নেকি দেওয়া হয়। আর মিজানের পাল্লাটা কত বড়! কুল কায়নাত যদি মিজানের পাল্লায় উঠিয়ে দেওয়া হয়, মিজানের পাল্লা ভরবে না, কিন্তু সুবহানাল্লাহর সওয়াব দেয়া ভরে দিবে। তাহলে সুবহানাল্লাহ তাসবিহটা আমাদের পড়ার দরকার আছে না নাই? প্যারে হাজরিন, আসেন, জুমার দিন একটা গুরুত্বপূর্ণ দিন। এই জুমার দিনে খতিবরা আপনাদেরকে নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এইগুলো ইমানদারের ইমানের খোরাক। যেমন আজকে আপনাদের সামনে আমি সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে কারিমায় পড়ছি। এই আয়াতে আল্লাহ তাআলা কয়েকটা আলোচনা করছেন। 1 নাম্বার আলোচনা করছেন, আল্লাহ বলেন, রাসূল উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। যেই কিতাব আমি আল্লাহ আপনার উপরে নাজিল করছি, সেই কিতাবের নাম আল কোরআন। যেই কোরআন আপনার উপর আমি নাজিল করছি আপনার উম্মতের জন্য বিধান হিসাবে, এই কোরআন আপনি তিলাওয়াত করতে থাকুন। বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন,
কোরআন শরীফ আল্লাহ পাকের কালাম, কোরআন শরীফ আল্লাহ পাকের কুদরতি জবানের কথা। যে কোরআন পড়ে সে যেন স্বয়ং আল্লাহর সাথে কথা বলে। ভাইরা আমার, কোরআন শরীফের একটা অক্ষর যদি আপনি তিলাওয়াত করেন, ওযু ছাড়াও তিলাওয়াত করেন, কমপক্ষে 10টা নেকি আপনি পাইবেন। কোরআন শরীফের একটা অক্ষর যদি আপনি নামাজের ভেতরে যদি কোরআন শরীফের একটা অক্ষর পড়েন, 50টা নেকি পাইবেন। বসে বসে যদি নামাজের ভেতরে পড়েন, আর দাঁড়াইয়া যদি কোরআন শরীফের একটা অক্ষর আপনি পড়েন, তাহলে প্রতিটা অক্ষরে 100 নেকি পাইবেন। পৃথিবীতে এমন কোনো বই নাই, পৃথিবীতে এমন কোনো পুস্তক নাই যার অক্ষর পড়লে নাকি হয়। বাজান, আমি আপনাদের সামনে কোরআন শরীফের ছোট্ট একটা সূরার গুরুত্বর আলোচনা করি। ও মুরব্বী বাবারা, এই আমলটা আপনারা করবেন, আমিও যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। ও যুবক ভাই বাবারা, এই কথাটা স্মরণ রাখো। কোরআন শরীফের মধ্যে ছোট্ট একটা সূরা, এই সূরার নাম হইল সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহ সূরা। এই সূরাটা আমরা সবাই জানি না? আল্লাহ রাসূল বলেন, কুল হু আল্লাহ সূরাটা যদি কেউ একবার পড়ে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব পাইবেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 3 বার যদি কেউ কুল হু আল্লাহ সূরা পড়ে, 1 খতম কোরআন শরীফের সওয়াব পাইবেন। তাহলে মুরব্বী বাবারা, ভাই বাবারা, যুবকেরা, আমরা কুল হু আল্লাহ সূরাটা যদি বেশি বেশি পড়ি, 3 বার পড়লে কোরআন শরীফ 1 খতম দেওয়ার সওয়াব পাওয়া যায়। ভাই বাবারা গো, অনেকের আব্বা নাই, আম্মা নাই, আপনি ঘরে বৈশা ওযু লাগবে না, কুল হু আল্লাহ সূরাটা 3 বার পড়া আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার আব্বা নাই গো, এই 3 বারের সওয়াব আমার আব্বারে আপনি দিয়ে দেন। সুবহানাল্লাহ। সাথে সাথে 1 খতম কোরআনের সওয়াব আব্বা পাইল। আবার 3 বার পড়া কোন, আল্লাহ আমার মা নাই, আমার গর্ভধারণী মা দুনিয়াতে নাই, কত কষ্ট আমার মা আমার জন্য করছেন, আল্লাহ এই 3 বার কুল হু আল্লাহর সওয়াব আমার মার কবর দেন। বাজানো, এই সওয়াবটা যখন বাবার কবরে, মার কবরে যাবে, মা বাবা ডাক দিয়ে কইব, ফেরেশতা রে, এই কোরআন খতমের সওয়াব আমারে কে দিল রে? ফেরেশতারা বলবে, তোমার ছেলে ইয়াসিন, তোমার নামে মুমতাজ মিয়া, তোমার ছেলে ইয়াসিন 3 বার কুল হু আল্লাহ সূরা পড়া তোমারে হাদিয়া দিছে। যদি আজকে দুনিয়াতে বাইচা থাকতা, আঙ্গুর আপেল খাওয়াইতো, আজকে তুমি নাই গো, তোমার ছেলে তোমারে স্মরণ কইরা 3 বার কুল হু আল্লাহ সূরার সওয়াব দিছে। বাবা ডাক দিয়ে কইব, আল্লাহ গো, আমার সন্তান ইয়াসিন আমারে ভুলে নাই, আমার ছেলেরে তুমি ঈমান আমল মজবুত করে আল্লাহ কবরে আইনো, আমার ছেলেরে তুমি ভালো অবস্থানে রাখো, আমার ছেলেরে ইজ্জতের সাথে রাখো, ঈমান মজবুত করে কবরে আইনো। মা ডাক দিয়া কইব, কে রে ফেরেশতা, এই সওয়াব কে দিল? তোমার ছেলে ফরিদ এই সওয়াব পাঠাইছে তোমার জন্য। মা কবর থেকে চিৎকার মারবো, আল্লাহরে কইব, আল্লাহ আমার ছেলে ফরিদ তো আমারে বলে নাই, আমার ছেলে নজরুল ডাক্তার আমারে বলে নাই, আল্লাহ আল্লাহ গো, তুমিও তাদেরকে বলে যাও না। মুসলমান স্মরণ রাখেন, 3 বার কুল হু আল্লাহ সূরা পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়। ও বাবা, কুল হু আল্লাহ সূরার কথা না মনে রাখেন। আপনারা অনেক সময় মৌলবি দাওয়াত করেন দেশি মুরগা জব কইরা, গরুর গোশত গাই না, মা বাবার জন্য দোয়া পড়েন, বাবা গো হাওলাইত্যা দোয়া কবুল হইতো পারে, নাও হইতে পারে। আপনি মৌলবি দাওয়াত করার দরকার নাই। মায়ের কথা মনে হইছে, বাবার কথা মনে হইছে, আপনার ওযু নাই, অসুবিধা নাই, 3 বার কুল হু আল্লাহ সূরা পড়ো, 9 বার যদি পড়ো 3
খতমের সওয়াব যাবে মার কবরে, বাবার কবরে। তোমরা এইগুলো করো, মৌলবি দাওয়াত করার দরকার নাই। আমি নাজমুল হাসান সিদ্দিকের কেল লাগি 1000 টাকা কেজি গরুর গোশত নিয়ে খাওয়াইয়া দোয়া করাইতেন। আপনার জবানে পড়লে এটার বেশি সওয়াব হবে। আপনার জবানে পড়া মা বাবার কবর দিলে এটা মা বাপ ডাইরেক্ট খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও বাজার, কুল হু আল্লাহ তাআলা দেখেন কত বড় ফায়দা। কুল হু আল্লাহ সূরার ফায়দাটা শুনেন গভীর মনোযোগ। আপনারা আওয়াজ করে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজটা দিয়েন। আমার বাজান শুনেন, আল্লাহ রসুল একদিন বসে আছেন। আল্লাহ রসুলের কাছে হযরতে জিবরাইল হাজির হইলেন। আল্লাহ রসুলের দরবারে হযরতে জিবরাইল আমিন হাজির হয়েছেন। এমন সময় নবীর একজন সাহাবী আবু যর গাফারি আইছেন। আল্লাহ রসুল বলেন, ও জিবরাইল। আল্লাহ রসুলের জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যর গাফারি আইছে। আল্লাহ নবী কো, জিবরাইল তুমি কি আমার আবু যর গাফারিরে চিনো? আল্লাহ রসুল বলেন, তুমি কি আমার আবু যর গাফারিরে চিনো? এবার জিবরাইল বলেন, নবী গো, আবু যর গাফারিকে আমরা সবাই চিনি। আবু যর গাফারি আমাদের মধ্যে একজন বিখ্যাত সাহাবী, একজন প্রসিদ্ধ সাহাবী। আল্লাহর নবী বলে, ও জিবরাইল, আবু যর গাফারি এই মর্যাদা কোন আমলের কারণে পাইল? জিবরাইল আমিন বলে, সূরা ইখলাস বেশি বেশি করে পাঠ করার কারণে। সুবহানাল্লাহ। 2 নাম্বার হইল, আবু যর গাফারির মধ্যে অহংকার নাই। আবু যর গাফারির মধ্যে অহংকার নাই। আবু যর গাফারি নিজেরে নিজে ছোট মনে করে। আমাদের মানুষ অনেক সময় গোষ্ঠীর অহংকার করে, টাকার অহংকার করে, করে কি করে না? বেশিরভাগ টাকার অহংকার করে, গোষ্ঠীর অহংকার করে। আবু যর গাফারির মধ্যে কোনো অহংকার নাই। অহংকার একটা খারাপ বেদি রে বাবা। অহংকারে মানুষের আমল ধ্বংস হয়ে যা। অহংকার করছিল শয়তান। 9 লক্ষ বছরের ইবাদত, 6 লক্ষ বছরের ইবাদত বাদ হয়ে গেছে। শয়তান অহংকার করছে। এই জন্য কবি বলে, তাকাব্বুর আজাজিলের আখারে কাদ, বজনদানে লানত গ্রেফতারে কাদ। তাকাব্বুর যে দানা বুয়াদে না পছন্দ, কে গরিব আয়াদি মানা আজ হুশেমান। অহংকার করা এটা শয়তানের স্বভাব। ও রাসূল, আপনার আবু যরের মধ্যে 2টা আমল আছে। 1 নাম্বার হলো অহংকার নাই, 2 নাম্বার সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। এই জন্য আবু যরের আলোচনা আকাশে হয়, ফেরেশতারা আবু যরের আলোচনা করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা যদি সূরা ইখলাস বেশি বেশি করি, যেমন আমাদের কাকা আছে সারাদিন বসে থাকে, আমরা কুল হু আল্লাহ সূরা 1 বার পড়ি, 10 পারা কোরআন খতমের সওয়াব, 3 বার পড়লে 1 খতমের সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পড়বে, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বাড়ি বানাবে। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 বার কুল হু আল্লাহ সূরা পড়লি জান্নাতে যদি বাড়ি হয়, তাইলে তো আমাদের বাড়ির অভাব হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, ওমর রে, আল্লাহ পাকের দয়ার সাগরের কুল কিনারা নাই, আছে? 10 বার কুল হু আল্লাহ সূরা পড়লে আমার প্রাণের বাইরা জান্নাতে একটা বিল্ডিং পাবেন। আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, সেই ব্যক্তি প্রতিদিন 100 বার কুল হু আল্লাহ সূরা পড়বে, আল্লাহ তাআলা 50 বছরের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরেক হাদিসে আমার নবী বলেন, যেই ব্যক্তি বিছানায় শুয়া 100 বার কুল হু আল্লাহ সূরা পড়বে, আল্লাহ কিয়ামতের দিন তারে ডাক দিয়া কইব, আমার ডান দিকের জান্নাতে তুমি ঢুকে যাও। আরেক হাদিসে আছেন, কুল হু আল্লাহর ফায়দা শুনেন বাবারা।
রসুলের এক সাহাবী আল্লাহর নবীর কাছে আইসা কো নবী, আমি তো গরিব, আমার টাকা নাই পয়সা নাই, আমি অনেক টাকা ঋণী হয়ে গেছি। নবী গো, ঋণ দেওয়ার মতো ক্ষমতা আমার নাই। নবী গো, সংসার চালাইতে পারি না, আমি কেমনে চলমু? আল্লাহর নবী বলে, সাহাবী তোমারে দুইটাই আমল দিয়া দেই। দুইটা আমল। এক নাম্বার, তুমি যখন ঘরে যাইবা, আহলে বায়াতকে, তোমার স্ত্রী ছেলে মেয়ে আছে, তুমি সালাম দিবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই নাম্বার, মনে মনে একবার কুল হুয়াল্লাহ সূরা পড়বা। সাহাবী গো, এই দুইটাই আমল যদি তুমি সব সময় করো, এক নাম্বার ঘরে ঢোকার সময় সালাম দিবা, দুই নাম্বার মনে মনে কুল হুয়াল্লাহ সূরা পড়বা, তোমার অভাব অনটন আল্লাহ রাখবে না। সাহাবী এই আমল শুরু করে দিলেন। বহুদিন পরে আল্লাহর নবীর কাছে এসে বলে, নবী গো, আমি যখন করে সালাম দিলাম আর কুল হুয়াল্লাহ সূরা পড়লাম, আমার সংসারে কোনো অভাব নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি সংসার চালায়া আমার ঘরে আরো লক্ষ লক্ষ টাকা জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও বাজান, আমরাও তো অভাবী, আমাদের টাকা পয়সার অভাব, আমরা ঋণী আছি। আজ থেকে যদি আমলটা বানাও, আল্লাহর কোরআনের আমলটা শুরু করে দাও রে বাজান, আমি আল্লাহর কসম করে বললাম, তোমার সংসারে অভাব থাকবে না। এই কোরআন আল্লাহর কালাম, এটার প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ও বাবা, কুল হুয়াল্লাহ সূরার ওয়াজ করলে শেষ হবে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তাবুকে ছিলাম, সূর্য উদয় হয়, কিন্তু সূর্যের মধ্যে কোনো আলো নাই। সূর্য উদয় হয়েছে ঠিক, আলো নাই, সূর্যের মধ্যে কিরণ নাই, এমন ঘটনা আর জীবনেও দেখি নাই। ইতিমধ্যে জিবরাইল আইসা হাজির। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আসিল, আইসা আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ৭০,০০০ ফেরেশতা নিয়া এই তাবুকের জমিনে হাজির হয়েছি। নবীজি গো, আল্লাহ পাক আমারে হুকুম করেছেন, জিবরাইল ৭০,০০০ ফেরেশতা লইয়া জমিনে যাও। ইয়া রাসূলুল্লাহ, আপনার মুআবিয়া ইবনে মুআবিয়া একজন সাহাবী মদিনাতে ইন্তেকাল করছেন, তার জানাজা নামাজে শরীক হওয়ার জন্য আল্লাহ পাক আমারে ফেরেশতা দিয়া জমিনে পাঠাইছেন। আল্লাহর নবী বলেন, এই কথা জিবরাইল বইলা রসুলকে বলেন, হুজুর, আপনি নিজে তার ইমাম হইয়া নামাজ পড়াবেন, আপনি তার জানাজা নামাজের ইমামতি করবেন। এই কথা বলার পরে জিবরাইল আমিন নুরানি ডানা দিয়া একটা বাড়ি দিলেন। পাহাড়ের পাদদেশে যত গাছ গাছালি ছিল সবগুলো পরিষ্কার হয়ে যায়, আর মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ আইসা তাবুকের জমানে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলে। মুআবিয়ার লাশ হাজির। কোথায়? মদিনা। আর কোথায় তাবুক? এই লাশ আল্লাহ নবীর সামনে আল্লাহ হাজির করে দিলেন। নবীজি ইমাম হইয়া তার জানাজা নামাজ পড়ালেন। জানাজার নামাজ পড়াইয়া আল্লাহর নবী বলে, জিবরাইল, বুঝলাম না এই মর্যাদা আমার মুআবিয়া কোন আমলের কারণে পাইল? কোন আমলের কারণে এই মর্যাদা পাইল? হুজুর, কুল হুয়াল্লাহ সূরারে ভালোবাসে। সুবহানাল্লাহ। ও বাজান, ভাই বাবারা, তুমি যদি ফেরেশতা তোমার জানাজায় শরীক হইতে চাও, কুল হুয়াল্লাহ সূরাকে বন্ধু বানাও, খোদার কসম তোমার জানাজায় ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ।
বাজানো কোথায় মদিনা কোথায় তাবুক লাশ হাজির করে দিলেন নবীর এক সাহাবী আল্লাহ রাসূল দেখলেন মদিনা মসজিদে নববীর ভিতরে সাহাবী বৈশা বৈশা আল্লাহর কাছে দোয়া করে ইয়া আহাদু ইয়া সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এইভাবে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর নবী বলে সাহাবী রে আল্লাহ তোরে মাফ কইরা দিছে এবার যা আল্লাহ রাসূল আরো হাদিসে বলে এক সাহাবী মসজিদে নববীতে বসে কুল হুয়াল্লাহ সূরা পড়লেন নবী বলেন ওয়াজাবাত তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে ও ভাই বাবারা কুল হুয়াল্লাহর সূরাটারে বন্ধু বানাও তুমি আমল করো গো আল্লাহ তোমার অভাব অনটন রাখবে না তোমার জানাজা আল্লাহ ফেরেশতা হাজির করাবে মহান রব্বুল আলামিন তোমার জানাজার মধ্যে ফেরেশতা পাঠাবে তোমার সংসারে অভাব অনটন থাকবে না মহান রব্বুল আলামিন আমাদেরকে এই আয়াতের উপর সূরার উপর আমল করার তৌফিক দান করুন সবাই বলেন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা